একটু দেরি করলে পেয়ে যাবেন। আপনি এখানে থানাতেই বড় চলে যাবে, কিন্তু এরকম টাইপের একটু নিন না। না, এখানে নেই। হ্যাঁ, সেটা পেয়ে যাবেন। চেনটা দেখুন, হাতে দেখুন। হ্যাঁ, লকেটে আপনি তাহলে এইরকমই কানেতে সব নিয়ে নিন না। এটা থাকলে এটা এটা 23,400। 23,000। গোপনে চুরি করার দিন বোধহয় এবার শেষ হয়ে গেছে। চুরির নিত্য নতুন রাস্তা খুঁজে নিয়েছে চোর। চোখের সামনে এমনভাবে চুরি করা হচ্ছে যেখানে বিন্দুমাত্র সন্দেহ পর্যন্ত হচ্ছে না। কারণ যে ব্যক্তি চুরি করছেন সে কিনা নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছেন। ঠিক এমনই এক চুরির ঘটনা দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। দাসপুর বাজারে শ্রীকৃষ্ণ জুয়েলার্স নামক একটি সোনার দোকানে গতকাল 22শে জানুয়ারি সন্ধ্যায় ঘটেছে এই চুরির ঘটনা। ওই দোকানে সন্ধ্যা নাগাদ এক ব্যক্তি গিয়েছিলেন। শীতের পোশাক পরেছিলেন তিনি। নিজেকে তিনি দাসপুর থানার পুলিশ পরিচয় দিয়েছিলেন। দোকানে ঢুকে দোকান মালিককে চটজলদি করে সোনার কিছু জিনিস দেখাতে বলেন। বাইরে নাকি গাড়ি নিয়ে থানার বড় বাবু অপেক্ষা করছেন। কোনো অনুষ্ঠানে সোনার উপহার দেওয়ার জন্য তাকে ওই দোকানে পাঠিয়েছেন, তাই তাকে সোনার কিছু জিনিস দেখানো হোক। এভাবে পুলিশ পরিচয় দেওয়া মাত্রই দোকান মালিক তাকে একের পর এক সোনার আংটি, কানের সহ অন্যান্য জিনিস দেখাতে থাকেন। বেশ কিছুক্ষণ ধরে অনেক জিনিস দেখানোর পর নিজেকে পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি নাকি দোকান থেকে দুটি সোনার আংটি নিয়ে দোকান মালিককে বলেছিলেন বাইরে বড়বাবু অপেক্ষা করছেন, তাকে তিনি এই জিনিস দুটি দেখিয়ে পছন্দ করে আসছেন। এই বলে তিনি টাকা না দিয়ে আংটি দুটি নিয়ে বাইরে বেরিয়ে আসেন আর তারপরে তিনি চম্পট দেন। অতঃপর ওই দোকান মালিক বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। পরে তিনি জানিয়েছেন এই ঘটনার সাথে থানার কোনো সম্পর্ক নেই আর থানার বড় বাবুকেও তিনি চেনেন না বলেই জানান। কি হয়েছিল স্যার? আমার কাছে একজন কাস্টমার সেজে এসেছিল। এসে বলল যে আমি দাসপুর থানা থেকে এসেছি, তো বলল আমার কিছু গিফটের আইটেম চেয়েছে থানা থেকে। মিছামিছি, মানে আমি বুঝতে পারি না স্যার যে ও মানে এটা ফলস, মানে এটা চোর চুরি করতেই আসছে, সেই হিসাবে অমনি নাম নিয়েছে যে আমি থানা থেকে এসেছি, বড়বাবু পাঠিয়েছে। কিন্তু বড়বাবুর কোনো এখানে নেই। বড়বাবু কোনো দিন আমার দোকানে যায়নি আর কোনো দিন সে আমাকে চিনেই না। না, আমাকে স্যার কোনো এটা যে ফলস এটা বলেছে, এটা ফলস বলে, এটা কোনো স্যারের কোনো দোষ না। স্যার কোনো দিন আমার দোকানেও আসে না। তাহলে আপনি আপনার দোকানে যে গিয়েছিল, আপনি কি তাকে চিনতেন? পুলিশ না, আমি চিনি না। সে বলছে যে গাড়ি এখানে দাঁড় করানো আছে আর আমার গিফটের আংটি লাগবে, তুমি আমাকে স্যার বললো, আর তুমি দুটো আংটি দাও, আমি স্যারকে এক্ষুনি দেখে নিয়ে আসবো। আপনি দিয়ে দিলেন? আমি দিয়ে দিলাম। বললো যে স্যার বললো, স্যার বাইরে বসে আছে, এক্ষুনি তোমাকে দিয়ে কোনটা কি লাগবে সে একটা দুটো দাও, আমি কোনটা লাগবে আমি দেখে নিয়ে এক্ষুনি আসবো। টাকা ছাড়া মাল দেন কাউকে? না, দেই না। তাহলে টাকা ছাড়া মালটা দিলেন কেন? এবার আমি দেখলাম যে গাড়িটা নেই। যখন আমি ওখান থেকে আমার যখন ডাউট লাগলো, ঘুরে এসে আমি দেখছি যে কি ব্যাপার হলো, কোথায় গেল গাড়ি, দেখি কোথায় গাড়ি আছে, তখন দেখছি না ও টোটো করে চলে গেল। তখনও দাঁড়াতে বলেননি? দাঁড়াতে ও তখন বেরিয়ে চলে গেছে। আর আমার এখানে তো জিনিসগুলো সব খোলা ছিল, আমি হট করে চাবি দিয়ে যেতে পারলাম না। মানে টাকা ছাড়া পুলিশও যদি হয়, টাকা ছাড়া কি মাল দেওয়া যায়? না, কোনো আপনি যায় না। তা আপনি দিয়েছেন কেন? আমার ভুল হয়েছে আর আমি এটা ঠিক বুঝতে পারি না। এটা আমার খুব মানে হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম পরেশ ভৌমিক। দোকানের নাম? এটা করা হয়েছে। দোকানের নাম কৃষ্ণ জুয়েলার্স। আর আমি না বুঝতে পেরে এটা বলেছি যে বড়বাবু পাঠিয়েছে, কিন্তু বড়বাবুর কোনো এখানে নেই। ওটা একদম পুলিশ আপনার দোকানে গেছিল বড়বাবু কোনোদিন আগে? দাসপুর থানার কোনোদিনই যায় না। কোনোদিন গেছিল না। এর আগে কোনোদিন যায়নি? না, কোনোদিনই যায় না। চিনতেন বড়বাবুকে? বড়বাবুকে আমি চিনি না। আপনাকে চিনে? না। অন্যদিকে এই ঘটনায় বিবৃতি দিয়েছেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী। এর নাম পলাশ ভৌমিক, যেটুকু পাওয়া গেছে। আজকে এসে বলছে যে এর দোকান আছে কৃষ্ণ জুয়েলার্স, সেখানে কোনো এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ওর কাছ থেকে সোনা এগুলো নিয়ে যায়। তো আমরা কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি, ভেরিফাই করে এগুলো দেখছি ঘটনাটা কি ঘটেছিল। আর ঘটনায় এনকোয়ারি করে যেটুকু দেখা গেছে, পুলিশ ওর কাছ থেকে এর মধ্যে নিয়েছে বা আগে নিয়েছে বলে এই 10 ইয়ারে এরকম কিছু পাওয়া যায়নি। তো
উনি ওনার বিশ্বাসে দিয়েছেন এটা। তো যাই হোক, সব দিক অ্যাঙ্গেল খোলা রাখা হচ্ছে এখানের দিকে, এবং আমরা একটা তদন্ত করে দেখছি এখানের দিকে কি হয়। তাহলে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা আনছে যে পুলিশ বিশ্বাস করে, এটা কি ভিত্তি? এটা তো ওনার বিশ্বাসের ব্যাপার আছে, কিন্তু আমরা যেটুকু পেয়েছি এখনো পর্যন্ত পুলিশ আমাদের ওখান থেকে কিন্তু কোনো সোনা নিয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানি না বা পাইনি। পুলিশের পরিচয় দিয়ে সোনার দোকানে চুরির ঘটনায় ইতিমধ্যে দাসপুর এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়েছে। চুরি যাওয়া ওই দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনা তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ কর্মীরা। এবার ওই নকল পুলিশ কর্মীকে আসল পুলিশ কর্মীরা ঠিক কতক্ষণে ধরতে পারেন সেটাই এখন দেখার বিষয়। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।